হ্যালো সবাইকে। আজকে আমাদের বোর্ড দেখে আলোচ্য বিষয়টি অবশ্যই বুঝে নিতে পেরেছি। তো আজকের ভিডিওটি পার্ট নাম্বার 4 অর্থাৎ পার্ট নাম্বার 4 যে বিষয় সম্পর্কে আলোচনা করা হবে সেটা আপনারা অবশ্যই দেখে নিতে পাচ্ছেন যে না রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করব এবং রাস্তার ক্ষেত্রফল বের করার যে মাধ্যমগুলো মানে যে প্রসেসে আমাদের অঙ্কগুলো দিয়ে আমাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয় সেরকম প্রশ্নগুলো কি এরকম এরকম আর এরকম এই তিনটি আমরা প্রবলেমকে সম্মুখীন পেয়ে থাকি মানে সামনে দেখতে পাই। তো এই সমস্যাগুলোকে কিভাবে দ্রুত শেষ করতে হবে নিমিষে শেষ করতে হবে সেটা আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। সুতরাং আপনারা প্রথম থেকে চালু করে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন আর তার সঙ্গে সবথেকে বড় কথা সেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিবেন, যাতে অল নোটিফিকেশন করে দিবেন, যাতে সবথেকে প্রথম ভিডিওটি আপনি দেখতে পান। তো আমি আর কথা না বাড়িয়ে অবশ্যই ভিডিওতে অর্থাৎ আলোচিত বিষয়ে এসে পৌঁছে যাই। কি বলা হয়েছে সেটা একটু আমাদেরকে দেখতে লাগবে। দেখেন, এই যে একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রটার দেখেন এখানে কি বলা হয়েছে যে আয়তকার বাগানের ভেতরের রাস্তা। একটা আয়তকার বাগান আগে থেকেই ছিল, ওর ভেতরে রাস্তা তৈরি করবে, ওই রাস্তাটার ক্ষেত্রফল কতটা হবে সেটা আমাদেরকে দিয়ে থাকে পরীক্ষায়। এবং এই সমস্যাগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে রেলওয়ে এনটিপিসির পরীক্ষাগুলোতে এবং গ্রুপ ডির পরীক্ষা তার সঙ্গে আমাদের দিয়ে থাকে আরপিএফ এর পরীক্ষায় কিন্তু এই জাতীয় প্রশ্নগুলো দিয়ে থাকে। সুতরাং আপনারা ভিডিওটিকে ক্রমাগত দেখতে থাকবেন, কিন্তু আশা করি সহজেই বুঝে নিতে পারবেন। তো একটু দেখে নিবেন কি বলছে। আয়তকার বাগানের ভেতরের রাস্তার অবশ্যই আমাদেরকে বের করতে বলবে ক্ষেত্রফল, বা রং করতে কতটা লাগবে, টাকার পরিমাণ লাগবে, সেগুলো বের করতে বলে। তো এইরকম তিন রকমের প্রশ্ন। আরেকটা কি, আয়তকার বাগানের বাইরে যদি রাস্তা হয়, আয়তকার বাগানের মাঝ বরাবর যদি রাস্তা হয়, এইরকম সমস্যাগুলো থাকলে কিভাবে করব একটু বোঝার চেষ্টা করি। প্রথম রুলস, সেকেন্ড রুলস, থার্ড রুলস আপনাদের সামনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা কিন্তু একটু বুঝবেন। ওকে, আচ্ছা, তাহলে আগে আমাদের টোটাল যে বাগানটা ছিল বা টোটাল যে আয়তক্ষেত্রটা ছিল সেটা ছিল এই যে এটা ছিল দৈর্ঘ্য আর এটা ছিল প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ। অর্থাৎ তাহলে আমাদের দৈর্ঘ্যের মানটা কিন্তু এক্সাক্ট একটা দেওয়া থাকবে, আমরা ধরে নিলাম এল। ওকে, প্রস্থ ধরে নিলাম বি। তাহলে এই যে আয়তক্ষেত্রটা আছে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কতটা হয়ে যাবে আপনারা নিজেই উঠে বলবেন যে না এই ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলটা হয়ে যাবে কতটা, এর ক্ষেত্রফলটা হবে এল ইন্টু বি বর্গ একক। ওকে, তাই কি না? তাহলে এই টোটাল জায়গাটুকুনির আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, কতটুকুনি পেয়ে গেলাম, এল ইন্টু বি। এবারে কথাটা হচ্ছে কি, সমান চওড়া বিশিষ্ট একটা বাগানটার, আয়তকার বাগানটার ভেতরের রাস্তা তৈরি করা হয়েছে। আমরা যেহেতু এখানে সূত্র বুঝছি সেই জন্য আমি সমান চওড়াটাকে ধরে নিয়েছি যে এক্স মিটার বা এক্স সেমি বা এক্স একক চওড়া একটা রাস্তা তৈরি করবে। ওকে, তাহলে দেখেন তো আমরা যদি দেখি এই বরাবর দেখেন রাস্তাটার চওড়া কতটা হচ্ছে, দৈর্ঘ্য বরাবর এক্স মিটার বা এক্স সেমি বা এক্স একক, এই দিক বরাবর কত এক্স। তাহলে কত এক্স কমে যাচ্ছে দুই সাইড থেকে দৈর্ঘ্যটা যদি দেখতে চাই, এইদিকে একটা এক্স ওইদিকে একটা এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে না এখন আগে দৈর্ঘ্য ছিল এল, কিন্তু এখন দেখেন যখন রাস্তাটা তৈরি করবে ভেতরে তখন দৈর্ঘ্যটা কত হয়ে যাবে দেখেন তো, দৈর্ঘ্যটা এল মাইনাস এক্স একক হয়ে যাবে। কিন্তু দুই সাইডে যেহেতু এক্স এক্স করে কমে যাচ্ছে তাহলে এল মাইনাস 2x। সেম ভাবে এখন প্রস্থ কতটা হয়ে যাবে, এখন প্রস্থ কতটা হয়ে যাবে আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আপনারাই বলবেন। এদিক থেকে এক্স কমে গেছে এক্স একক, এদিক থেকে প্রস্থটা এক্স একক কমে গেছে, তাহলে কত এক্স একক কমে গেছে, 2x একক কমে গেছে। কি থেকে কমে গেছে, ব্রেথ থেকে, প্রস্থ থেকে। তাহলে এটা হচ্ছে এখন প্রস্থ। তাহলে দেখেন আগে আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি, দৈর্ঘ্য প্রস্থ যেহেতু জানা ছিল। এখন দেখেন যখন রাস্তাটা তৈরি করার দরুন এখন যে দৈর্ঘ্যটা হয়ে গেছে, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কত হয়ে গেছে, এল মাইনাস 2x। আর এই যে প্রস্থটা এখন পেয়েছি এটা কত পেয়ে গেছি, বি মাইনাস 2x। তাহলে আমরা এখন বলতে পারি না যে এর ভেতরে মানে রাস্তা বাদ দিয়ে যেটা ক্ষেত্রফল, রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল কতটা পেয়ে যাচ্ছি দেখেন তো একটু, এল মাইনাস 2x ইন্টু বি মাইনাস 2x, তাই কিনা? এটা হচ্ছে রাস্তা বাদ দিয়ে, অর্থাৎ রাস্তার ভেতরে যেটুকুনি জায়গা ছিল তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, এইটুকুনি জায়গাটার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে দেখেন প্রথম অবস্থায় আমরা সম্পূর্ণ ক্ষেত্রফলটা পেয়ে গেছিলাম, তাই কিনা?
প্রথম অবস্থায় সম্পূর্ণ ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, আর এখন যেটা পেলাম সেটা হচ্ছে রাস্তা বাদ দিয়ে ভেতরের ক্ষেত্রফলটা। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলকে যদি বাদ দিয়ে দিই তাহলেই তো আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, তাই কি না? তাহলে আমরা বলতে পারি যে না, রাস্তার ক্ষেত্রফলটা কি দাঁড়াবে তাহলে? অবশ্যই এল ইন্টু বি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মাইনাস কি হবে এল মাইনাস 2x ইন্টু বি মাইনাস 2x। এটাই হয়ে যাবে কি রাস্তার ক্ষেত্রফল। আশা করি আপনারা এইটুকুনিকে বুঝে নিয়েছেন। ক্লিয়ার বিষয়টা এইটুকুনি? তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য কি করব? দৈর্ঘ্য প্রস্থের গুণ করে দিব, আর তার সঙ্গে যেটা চওড়া দেওয়া থাকবে সেই চওড়াটাকে কি করব? দৈর্ঘ্যের থেকে 2 গুণ করে বাদ দিব, আর প্রস্থ থেকে 2 গুণ করে বাদ দিব, তারপরে কাজ হয়ে যাবে। আপনারা যখন এটার অঙ্কগুলো করবেন তখন বিশালভাবে আপনাদেরকে সহায়তা করবে, ঠিক না? সেম ভাবে আপনারা যদি এটা প্রশ্নটা দেখেন, কি বলছে? আয়তকার বাগানের বাইরে, বাইরে মানে কি? আগে ছিল দৈর্ঘ্য এটা এল, এই যে ভেতরে এই যে জায়গাটা, এটা ছিল বাগান, ওকে। এর বাইরে কি দিবে? এখন রাস্তা তৈরি করবে। এর মানে দৈর্ঘ্য এল ছিল ভেতরে, আর প্রস্থ বি ছিল। এখন চওড়া করবে কোন দিকে? বাইরের দিকে। বাইরের দিকে চওড়া করার মানে কি দাঁড়াচ্ছে? যে না, এখন কিন্তু যোগ করব। কি করব? যোগ করব। এই চওড়াটাকে কি করে দিব? যোগ করে দিব। যেরকম এখানে রাস্তার ক্ষেত্রফল বের করলাম, তো যেহেতু ভেতরে করা হয়েছিল সেই জন্য মাইনাস করছিলাম। এখানকার ক্ষেত্রে তাহলে কি করব আমরা? দুই সাইডে যে তাহলে কি হয়ে যাবে? সাইডটা যোগ হয়ে যাবে। অর্থাৎ তাহলে এটার ক্ষেত্রে এই যে বাইরের যেটা দৈর্ঘ্যটা হবে ওই দৈর্ঘ্যটা বেড়ে দেখেন এখন কত হয়ে যাবে, দেখবেন একটু l প্লাস 2x হয়ে যাবে কিনা, হবে কিনা দৈর্ঘ্যটা? সেম ভাবে প্রস্থটা বেড়ে কি হয়ে যাবে? ব্রেথ প্লাস 2x। ক্লিয়ার বিষয়টা? তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম l প্লাস 2x, এখন প্রস্থ পেয়ে গেলাম বাইরের দিকের, একদম বলছি বাইরের দিকে ধারটা পরিসীমা বরাবরটা, ওকে। প্রস্থ কত পেয়ে গেছি? b প্লাস 2x। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করে রাস্তার ক্ষেত্রফলটা কত হবে, তাহলে আমরা সিম্পলি বলতে পারি যে না, এই টোটাল ক্ষেত্রফল থেকে l প্লাস 2x ইন্টু b প্লাস 2x থেকে আমরা বাদ দিব, কাকে বাদ দিব? ভিতরের ক্ষেত্রফলটাকে, যেটা আগে ছিল বাগানটা, অর্থাৎ l ইন্টু বি, l ইন্টু বি। এইটুকুনি হচ্ছে আমাদের কি রাস্তার ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল হয়ে যাবে? রাস্তার ক্ষেত্রফল। আশা করি আমরা এইটুকুনি বুঝে নিয়েছি। তাহলে বাইরে বললে চওড়াটাকে প্লাস করে দিব, ওকে, আর ভেতরে বললে যে চওড়াটার কথা বলবে সেটা মাইনাস করে দিব, ওকে। আপনারা অবশ্যই এইটুকুনি জিনিসকে বুঝে নিতে পেরেছেন। এবারে আপনাদের সামনে তুলে ধরবো, যখন আয়তকার বাগানের মাঝ বরাবর দুটি রাস্তার কথা বলে দিবে তখন ওই সমস্যাগুলোকে কিভাবে করব। এইটুকুনি আপনারা যদি খালি একবার মাথায় ঢুকাই নিতে পারেন, দেখবেন অঙ্কগুলো যখন করবো কিনা নিমেষে শেষ করতে পারবো, ওকে। এইটার ক্ষেত্রে কি করা যায় দেখেন, কি বলছে? এই বরাবর চওড়াটা হচ্ছে x দৈর্ঘ্য বরাবর, আবার প্রস্থ বরাবর চওড়াটা কি x, মাঝ বরাবর রাস্তা তৈরি করলে তাহলে রাস্তার ক্ষেত্রফল কতটা হবে এটাও আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। তাহলে দেখেন এটাকে কিভাবে করব। আচ্ছা, সম্পূর্ণটা জমিটার ক্ষেত্রফল কতটা হবে? তাহলে দৈর্ঘ্য l প্রস্থ b, তাহলে সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল বা আয়তকার বাগানটার ক্ষেত্রফল কত হবে? বাগানটার ক্ষেত্রফল কতটা হবে আপনারা নিজেই বলতে পারবেন, l ইন্টু b, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবারে প্রশ্নটা হচ্ছে যে রাস্তাটার ক্ষেত্রফলটা কতটা স্যার, তাই কি না? তারপরে রাস্তা বাদ দিয়ে আমরা ক্ষেত্রফলটাকে বের করে নিতে পারবো। ক্লিয়ার? আচ্ছা দেখেন তো এইটুকুনি কতটা চওড়াটা x, আর কতদূর পর্যন্ত গেছে? দৈর্ঘ্য বরাবর গেছে, গেছে কিনা? তাহলে এই যে রাস্তাটা আছে, এই যে রাস্তাটা লম্বালম্বি যে রাস্তাটা, ওটার তাহলে আমাদেরকে যদি বলে ক্ষেত্রফলটা কতটা, তাহলে x ইন্টু বলতে পারি না l, বলা যায় কিনা? ক্লিয়ার বিষয়টা? তার সঙ্গে আবার এ বরাবর রাস্তা আছে না, এ বরাবর অর্থাৎ চওড়া বরাবর যেহেতু রাস্তা আছে তাহলে কতটা আছে? b, এর লম্বাটা কতটা? b, আর চওড়াটা কতটা? x, তাহলে bx। তাহলে আমরা বলতে পারি এটাও রাস্তা প্লাস এটাও রাস্তা, দুটাই রাস্তা। কিন্তু একটা জিনিস কি হয়ে গেছে, যখন এদিক বরাবর গেছি আর এদিক বরাবর গেছি তাহলে দেখবেন মাঝের যেটা অংশটা পড়ছিল, এই যে মাঝের অংশটাকে ক্ষেত্রফলে দুবার কাউন্ট করে নিয়েছি, একবার এই বরাবর যাওয়ার সময় আর একবার এই বরাবর আসার সময়, একবার কভার হয়ে গেছে, দুইবার। তাহলে আমাদেরকে একবার বাদ দিতে হবে। তাহলে এইটুকুনি জায়গাটার ক্ষেত্রফলটা বের করে নিই, তাহলেই তো বাদ দিব, ঠিক না? আচ্ছা, তাহলে এইটুকুনি কতটা x, আবার এইটুকুনি কতটা x, এর মানে এর যে ভেতরের জায়গাটা হয়েছে এটা একটা বর্গক্ষেত্র তৈরি হয়ে গেছে, এবং এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কি হবে? x ইন্টু x, মানে x স্কয়ার। তাহলে আমরা এখান থেকে x স্কয়ারকে বাদ দিয়ে দিব। তাহলে এখন যেটা পড়ে থাকলো এটা হচ্ছে কি রাস্তার ক্ষেত্রফলটা।
কার ক্ষেত্রফলটা? রাস্তার ক্ষেত্রফলটা। আশা করি আমরা এখান থেকেও রাস্তার ক্ষেত্রফল বের করতে শিখে নিলাম। ওকে, তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করতে পারবো তো? রাস্তার ক্ষেত্রফল সেমভাবে তাহলে রাস্তার ক্ষেত্রফলটা আমরা যদি একটু কমন নিয়ে নিই, দেখেন তো এখান থেকে সব তিন জায়গা থেকে এক্স কমন নেওয়া যায় কিনা? যায়। কমন নিলে পড়ে থাকে কি? দৈর্ঘ্য প্লাস প্রস্থ মাইনাস এক্স এত বর্গমিটার। ওকে, বা বর্গ একক। ক্লিয়ার বিষয়টা? তাহলে আপনারা চাইলে বা পারলে এইটুকুনির স্ক্রিনশটটা করে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করছি এই রিলেটেড। এবার আপনাদের সামনে ওই রিলেটেড প্রশ্নগুলির মধ্যে, মানে যেগুলো আপনাদেরকে বোঝানো হলো ওই রিলেটেড প্রশ্নের মধ্যে দেখবেন সেকেন্ড নাম্বার টাইপটার একটা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরেছি। তাহলে আপনারা একটু দেখতে থাকবেন, আশা করি আপনারা বুঝিয়ে নিতে পারবেন। দেখেন কি বলছে, 18 মিটার দৈর্ঘ্য ও 12 মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তকার মাঠ। তাহলে একটা আয়তকার মাঠ ছিল যার দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার এবং প্রস্থটা বলে দিয়েছে 12 মিটার। ওকে, এর বাইরের দিকে 2 মিটার চওড়া। তাহলে এই চওড়াটা কতটা বলে দিয়েছে? 2 মিটার করে। তাহলে সেম ভাবে এইদিকেও কতটা বলছে? 2 মিটার। সেম ভাবে এদিকে 2 মিটার, এদিকেও 2 মিটার। সব দিক থেকে 2 মিটার করে চওড়া রাস্তাটা করতে বলছে। আচ্ছা, যদি সমান চওড়া রাস্তাটা করে থাকি, তাহলে দেখেন এদিকেও 2 মিটার বাড়বে, এদিকেও 2 মিটার বাড়বে। এর মানে টোটালি আমাদেরকে যদি বলা হয় যে টোটাল দৈর্ঘ্যটা কতটা বেড়ে যাবে, তাহলে টোটাল দৈর্ঘ্যটা বেড়ে যাবে 4 মিটার। 2 মিটার 2 মিটার করে 2 2 4 মিটার, তাহলে 22 মিটার দৈর্ঘ্যটা হয়ে যাবে। প্রস্থটা কত মিটার হয়ে যাবে? এদিকে 2 মিটার, ওইদিকে 2 মিটার, 2 মিটার 2 মিটার 4 মিটার। ভেতরে ছিল বাগানটা 12 মিটার, 12 আর 4 16। এর মানে বাইরের দিকে যে রাস্তা শুদ্ধ যে এখন ইয়েটা হয়ে যাবে প্রস্থটা, সেটা হচ্ছে 16 মিটার। এর মানে আমরা বলতে পারি না যে টোটালটার ক্ষেত্রফলটা কতটা? টোটালটার ক্ষেত্রফলটা বলা যায় কিনা? কত? 22 ইন্টু 16, 22 ইন্টু 16। এটা মাইনাস এর ভেতরের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই, তাহলে এইটুকুনি ক্ষেত্রফলটা যদি আমরা বাদ দিয়ে দিলে পাই যাবো রাস্তাটির ক্ষেত্রফলটা। সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিব। ভেতরের ক্ষেত্রফলটা কত আছে? 18 গুণ 12। আচ্ছা, বাইরের ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফল বাদ, তাহলে পেয়ে যাবো কার ক্ষেত্রফল? রাস্তার ক্ষেত্রফল। ওকে, কার ক্ষেত্রফল? রাস্তার ক্ষেত্রফল। স্যার রাস্তার ক্ষেত্রফলটা তাহলে কত হবে? 22 ইন্টু 16। 16 দিয়ে গুণ করবো, 16 দিয়ে 32 এর 2 হাতে থাকে 3, 16 দিয়ে 32 আর 3 35, 352 মাইনাস এখানে গুণ করি 18 2 36, 36 এর 6, 18 1 18, 18 আর 3 18, 19 20 21 মানে 210 এত বর্গ মিটার, তাই কিনা? এবারে মাইনাস অবশ্যই করতে পারবো। মাইনাস করলে কি দাঁড়াবে? 136 বর্গ মিটার, তাই কিনা? 6 কতলে 12, 6 দিলে এটা 2 হয়ে গেল, 2 কতলে 5, 3 দিলে 1। ওকে, তাহলে 136 বর্গ মিটার। তাহলে আমাদের এই নাম্বার অপশনটি রাইট হয়ে যাবে। এবারে সেকেন্ড কোশ্চেনটা নিয়ে আসছি। এবারে 1 নাম্বার যেটি টাইপটি ছিল সেটি করা হচ্ছে, 38 মিটার দৈর্ঘ্য এবং 32 মিটার প্রশস্ত বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ভেতরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। ওকে, প্রতি বর্গ মিটারে 50 টাকা হিসাবে রাস্তাটি বাঁধতে কত খরচ পড়বে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের প্রথম দেখেন একটা আয়তাকার পার্ক বলে দিয়েছে, দৈর্ঘ্যটা বলে দিয়েছে 38। ওকে, প্রস্থটা কত বলে দিয়েছিল? 32। এর ভেতরে চওড়া কতটা বলছে? 5 মিটার চওড়া একটা রাস্তা বাঁধবে। ওকে, প্রথম তাহলে এর ক্ষেত্রফলটা বের করতে লাগবে। তাহলে ভেতরে এদিক থেকে 5 মিটার, এদিক থেকে 5 মিটার কমবে, তাহলে দৈর্ঘ্যটা কত হয়ে যাবে এখন? 28। প্রস্থটা এখন কত হয়ে যাবে? এদিক থেকে 5 মিটার কমবে, এদিক থেকে 5 মিটার কমবে, অর্থাৎ তাহলে কত হয়ে যাবে? 22, তাই কিনা? তাহলে টোটাল বাগানটার ক্ষেত্রফল কত পাবো আপনাদেরকে যদি জিজ্ঞেস করে, তাহলে বলবেন 38 ইন্টু 32, তাই কিনা? এই টোটাল ক্ষেত্রফলটা থেকে, বাগানের ক্ষেত্রফলটা থেকে, এই যদি ভেতরের রাস্তা বাদ দিয়ে ভেতরের যদি ক্ষেত্রফলটা বাদ দিই, রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল কতটা হচ্ছে? 28 ইন্টু 22। এই টোটাল ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফল বাদ দিলি কার ক্ষেত্রফল পেয়ে যাব? রাস্তার ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, এবারে আপনাদেরকে কিন্তু গুণে দক্ষতা বাড়াতে হবে। দেখবেন গুণটা কিভাবে করতে হয়। যেরকম দেখেন এখানে 38 আছে, এখানে 32 আছে। এখানকার গুণ করার ক্ষেত্রে দেখেন দশকের প্লেস সেম আছে, আর ইউনিট প্লেসটা যোগ করলে 8 আর 2 10 হয়ে যায় কিনা? তাহলে এটা কিভাবে করবেন দেখেন, 8 আর 2 যেহেতু যোগ করলে 10 হয়ে যায়, তাহলে আর 2 অ্যাজ ইট ইজ 16 বসাই দিব। ওকে, তারপর 3 এর পরে কত আসে? 4, এই 4 এর সঙ্গে 3 এর গুণ করে দিব। 4 3 কত হয়ে যায়? 12 হয়ে গেল, কাজ গুণ করা হয়ে গেছে। মাইনাস এবারে 28 এর সঙ্গে আমরা কত? 22 এর গুণ করব। 28 2 56 6, 28 2 56 আর 6 61, তাহলে 616। তাহলে এত বর্গ মিটার। ক্লিয়ার বিষয়টা? এত বর্গ মিটার। ওকে, তাহলে 1216 থেকে 616 বাদ দিলে 600 বর্গ মিটার, 600 বর্গ মিটার। ওকে, এর মানে আমরা রাস্তাটার ক্ষেত্রফল কতটুকু পেয়ে গেলাম?
600 বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল কতটা? 600 বর্গ মিটার। ওরা বলছে কি প্রতি বর্গ মিটার 50 টাকা হিসাবে রাস্তাটি বাদ দিয়ে কত খরচ পড়বে। তাহলে 600 বর্গ মিটার যদি টোটাল জায়গা হয় আর প্রতি বর্গ মিটার যদি 50 টাকা খরচ হয়, তাহলে টোটাল কত টাকা খরচ পড়বে? 5×5 = 30। কয়টা শূন্য ছিল? তিনটা শূন্য বসাই দিলাম, এত টাকা। অর্থাৎ তাহলে আমাদের এই নাম্বার অপশনটি রাইট হয়ে যাবে। সেম ভাবে আপনাদেরকে থার্ড নাম্বার প্রসেসটি বুঝিয়ে দিচ্ছি। এবারে আপনাদের ওই থার্ড প্রসেসটি যেটি দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত ছিল ওই রকমের প্রশ্নটা দেওয়া হয়েছে। কি বলছে কোশ্চেন 3 নাম্বারটা? 12 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থস্থ বিশিষ্ট আয়তাকার পার্কের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 4 মিটার চওড়া রাস্তা। এর মানে একটি আপনারা অঙ্কন করেন, আয়তাকার মাঠ, আয়তাকার মাঠের কি নিয়েছে? মাঝ বরাবর একটা রাস্তা নিয়েছে। ওকে, কতটা চওড়া বলছে? 4 মিটার চওড়া। ওকে, আপনাদেরকে একটু আগে বের করতে শিখাই দিলাম, কিন্তু দৈর্ঘ্যটা কত বলেছিল? 12 মিটার। 12 মিটার। ওকে, প্রস্থটা কতটা বলছিল? এই টোটালটা 8 মিটার। ক্লিয়ার? আচ্ছা, এবারে যদি আমাকে বলে টোটাল জমিটার ক্ষেত্রফলটা কত, তাহলে আমরা বলবো টোটাল জমিটার ক্ষেত্রফলটা মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ওকে, তাহলে কত মিটার হয়ে যাবে টোটাল জমিটার ক্ষেত্রফলটা? মাঠটার ক্ষেত্রফলটা কত হয়ে যাবে? মাঠটার ক্ষেত্রফলটা হয়ে যাবে 12×8। তাহলে 12×8 কত হয়ে যায়? 96, তাই কি না? 96 বর্গ মিটার। আর আপনাদেরকে একটু আগে বের করতে শেখালাম কিন্তু যে না, রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় যখন এইরকম ছবির প্রশ্ন থাকে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে রাস্তার ক্ষেত্রফল স্যার কিভাবে বের করতে হয়। রাস্তার ক্ষেত্রফল মানে চওড়া ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মাইনাস চওড়া এত বর্গ মিটার, এটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফলটা। ওকে, তাহলে চওড়াটা কত বলছিল? 4 মিটারের, দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 8 মিটার, চওড়া 4 মিটার। তাহলে এত বর্গ মিটার রাস্তাটা চওড়া হবে, তাই কি না? তাহলে 4×12 আর 8 কত হয়? 20। 20 থেকে 4 বাদ দিলে কত হয়? 16, তাই কি না? এত বর্গ মিটার রাস্তাটা চওড়া হবে। তাহলে 16×4 = 64। তাহলে 64 বর্গ মিটার রাস্তাটা চওড়া। আর টোটাল মাঠের ক্ষেত্রফল কত পেয়ে নিয়েছি? 96 বর্গ মিটার। এবারে ওরা প্রশ্ন কি বলছে? রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফলটা কত বর্গ মিটার। এর মানে রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিয়ে মাঠের ক্ষেত্রফল কত হবে। তাহলে রাস্তা বাদে যদি আমাদেরকে বলে রাস্তা বাদে, তাহলে কি করব? কিছুই না, 96 থেকে আমরা 64কে বাদ দিয়ে দিব। তাহলে 96 থেকে 64 বাদ দেওয়া মানে কত হয়ে যাবে? 32 বর্গ মিটার, তাই কি না? তাহলে রাস্তা বাদে জমিটার ক্ষেত্রফলটা কত পেয়ে গেলাম? এই যে টোটাল টুকুরির ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রফলটা কত পেয়ে গেলাম? 32, তাই কি না? তাহলে আমাদের অপশন রাইট হয়ে যাবে ডি নাম্বার অপশনটি।